ভালো আছেন? আজান দেবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة لا حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر، الله أكبر، لا إله إلا الله، لا إله إلا الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك إبراهيم إنك اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الواصلة والفصل وبعثه مقاما محمودا الذي وأته وزيد الإسلام دينه وبمحمد نبيه
सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसतिन बिदअह व कुल्ल बिदअतिन दलाला व कुल्ल दलालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इक़रा बिस्मि रब्बिकल्लज़ी खलक़। যাবতীয় প্রশংসা গুণগান হামদ সানা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে এসে কিছু সালাত আদায়ের পর খুতবা শ্রবণের তৌফিক দান করলেন। আমরা সে মহান মনিবের নিকট সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন সমস্ত নবী আলাইহিস সালামগণের প্রতি, বিশেষ করে আমাদের নবী শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় ইলম অর্জনের গুরুত্ব। জ্ঞান অর্জনের গুরুত্ব সম্পর্কে আপনাদের সামনে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জ্ঞান, বিদ্যা, ইলম অর্জন করা বিষয়টি প্রত্যেকটা মানুষের জন্যই অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি আমার বিষয়ে কথা বলার পূর্বে আপনাকে আমি সংক্ষিপ্তভাবে দুই একটা টিকা স্বরূপ কথা বলে নেই, তাহলে আমার পুরো বক্তব্যটা বুঝতে খুব সহজ হবে ইনশাআল্লাহ। আমরা যখন জ্ঞান অর্জনের গুরুত্ব নিয়ে কথা বলি, বিদ্যা অর্জনের গুরুত্ব নিয়ে কথা বলি, তখন এক শ্রেণীর মানুষ মনে করে, হ্যাঁ আমার সন্তানকে তো আমি লেখাপড়া করাই, আমার মেয়েকে তো আমি লেখাপড়া করাই, কিন্তু জ্ঞান বলতে কোন জ্ঞানকে বলা হয়েছে, বিদ্যা বলতে কোন বিদ্যাকে বলা হয়েছে, এইটা হয়তো আমরাই বুঝাতে ব্যর্থ, নইলে আপনারা বুঝতে ব্যর্থ। একটা সাফ কথা শুনে রেখে দেন, শুধুমাত্র কোরআন হাদিসের জ্ঞানকেই মূলত জ্ঞান বলা হয়েছে। আপনি বাংলা, অঙ্ক, ইংরেজি, উর্দু, ফার্সি সব শিখে ফেলেন, পণ্ডিত হয়ে যান, ওইগুলোর আলাদাভাবে কোনো মর্যাদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটা হাদিস আপনি দেখাতে পারবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা আয়াতও দেখাতে পারবেন না। শুধুমাত্র যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে তাদেরই এই মর্যাদা, এই ফজিলতগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের বক্তব্যে যেগুলো মর্যাদা ও ফজিলতের কথাগুলো বলবো, আপনি এটা মনে করিয়েন না যে আমার সন্তানকে তো আমি প্রাইমারি স্কুলে পড়াই, তাহলে মনে হয় আমার সন্তান এই ফজিলত পেয়ে যাবে। আপনি মনে করিয়েন না। প্রাইমারি স্কুলে যেই দিন দেখবেন যে ওইখানেও ইসলাম শিক্ষা পূর্ণাঙ্গভাবে দেওয়া হচ্ছে, কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে,
হাদিসের শিক্ষা দেওয়া হচ্ছে, তখন আপনি পড়ান, আপত্তি নেই, ওইখানে গেলেও আপনি এই ফজিলত পেয়ে যাবেন। নির্দিষ্ট কোথাও গিয়ে ইলম অর্জন করলে, জ্ঞান অর্জন করলে আপনি এই ফজিলত পেয়ে যাবেন, বিষয়টা এরকম না। শুধুমাত্র যেখানে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা হয়, বক্তব্য বুঝেন, শুধুমাত্র যেখানে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করানো হয়, শিক্ষা দেওয়া হয়, ওইখানে গেলেই আপনি এই মর্যাদা, এই ফজিলত পেয়ে যাবেন। ওই প্রতিষ্ঠানে যদি আপনার সন্তান লেখাপড়া করে, জ্ঞান অর্জন করে, তাহলে আপনি আপনার সন্তানকে জ্ঞান অর্জনের দিকে দাবিত করলেন, আপনিও মর্যাদাবান হয়ে যাবেন, আপনার সন্তানও মর্যাদাবান হবে, এই ফজিলত পাবেন। কিন্তু গতানুগতিক যেই লেখাপড়া বর্তমান দেশে চলছে, এর নাম শিক্ষা নয়, এর নাম বিদ্যা নয়। প্রমাণস্বরূপ দুই একটা কথা বলি, মগজে একটু ঢুকিয়ে নেন। আচ্ছা বলেন তো, ইসলাম আগমনের পূর্বে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বে যেই যুগটা ছিল, ওই যুগটার নাম কি, কে বলতে পারেন? জাহেলিয়াতের যুগ। মাশাআল্লাহ, মানে অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। বক্তব্য বুঝেন, ওই যুগটা ছিল জাহেলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। আপনাকে আমি প্রশ্ন করি, বলেন তো, ওই জাহেলিয়াতের যুগে কি একজন মানুষও শিক্ষিত ছিল না? ওই জাহেলিয়াতের যুগে কি একজন মানুষও শিক্ষিত লোক ছিল না? আরে বলেন কি, শিক্ষিত মানুষ ছিল না মানে? আরে আপনি বলেন কি, শিক্ষিত মানুষ ছিল না মানে? ওই যুগে যে সমস্ত আরবি কবিতা লেখা হতো, কবিরা, এখনকার কবিরা তার দ্বার কাছেও যেতে পারে না। ওই যুগে শিক্ষিত মানুষ ছিল না মানে? আপনি বলেন কি? আবু জাহাল, নাম শুনেছেন? আবু জাহাল ইসলাম আগমনের পূর্বে আবুল হাকাম বলা হতো। তার মানে তার একটা নাম ছিল, উপাধিগত নাম। সমাজের মানুষ, দেশের মানুষ তার একটা নাম দিল আবুল হাকাম, মানে জ্ঞানীদের সর্দার, জ্ঞানীদের পিতা। মূর্খ মানুষ হলে কি এই উপাধি দিত? কত বড় পণ্ডিত, কত বড় জ্ঞানী মানুষ ছিল, দেশের মানুষ সবাই মিলে আবুল হাকাম উপাধিগত নাম দিয়ে দিল যে এ হচ্ছে জ্ঞানীদের সর্দার। যখন ইসলাম আগমন করলো, তার নাম হয়ে গেল আবু জাহাল, মূর্খের সর্দার, মূর্খের পিতা। উল্টা হয়ে গেল। আপনাকে হয়তো আমি বুঝাতে পারবো না জ্ঞান কি জিনিস, বিদ্যা কি জিনিস। যেই ব্যক্তিকে ইসলাম আগমনের পূর্বে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের পূর্বে যাকে জ্ঞানীদের সর্দার বলা হতো, যাকে জ্ঞানীদের পণ্ডিত বলা হতো, জ্ঞানীদের পিতা বলা হতো, ইসলাম আগমন করেছে মানে শুধুমাত্র কোরআন হাদিসের জ্ঞান নেই বলেই তার নাম মূর্খের পিতা হয়ে গেছে। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আপনাকে হয়তো আমি বুঝাতে পারবো না জ্ঞান কি জিনিস, বিদ্যা কি জিনিস, ইলম অর্জন করা কি জিনিস। আপনি 100 ডিগ্রি অর্জন করে ফেলেন, 5 পয়সা উপকার নেই। কোরআন হাদিসের 5 পয়সা উপকার নেই। শত শত ডিগ্রি আপনি অর্জন করেন, কোরআন হাদিসের জ্ঞান অর্জন আছে, আপনি শিক্ষিত। কোরআন হাদিসের জ্ঞান নেই, আপনি মূর্খ। আরেকটা প্রমাণ দেই, বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা স্পষ্ট হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত যত সন্নিকটে হবে বিদ্যা তত উঠে যাবে, কিয়ামত যত সন্নিকটে হবে জ্ঞান তত উঠে যাবে, মানে জ্ঞান চলে যাবে পৃথিবী থেকে। তার ব্যাখ্যাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আলেমকে তুলে নিবেন, এর মাধ্যমে জ্ঞান চলে যাবে। কিন্তু আপনাকে আমি একটা পয়েন্ট ধরাই, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামত যত সন্নিকটে আসবে জ্ঞান, বিদ্যা তত উঠে যাবে। আচ্ছা বলেন তো, আজ থেকে 10, 15, 20 বছর আগে আপনাদের এই নোয়াগাঁও গ্রামে মেট্রিক পাস ছেলে, আইএ পাস ছেলে, বিএ পাস ছেলে, মাস্টার্স পাস ছেলে কয়টা খুঁজে পাওয়া যেত? হাতে গোনা কয়েকজন, হাতে গোনা কয়েকজন। এখন যদি মেট্রিক পাস, ইন্টার পাস, আইএ পাস, বিএ পাস ছেলে খোঁজেন, অভাব আছে? অভাব নেই। তার মানে শিক্ষার হার কি বাড়ছে না কমছে? বাড়ছে বাস্তবিকভাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামত যত সন্নিকটে হবে জ্ঞান তত উঠে যাবে, উঠে চলে যাবে, জ্ঞান পৃথিবীতে থাকবে না। তো উল্টা হয়ে গেল না? উল্টা হয়ে গেল না? তার মানে
বুঝতে হবে আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে বিদ্যা বলেছেন আপনি সেটাকে বিদ্যা বুঝতে পারলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে জ্ঞান বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে ইলম অর্জন করা বলেছেন, ওইটাই প্রকৃত জ্ঞান, ওইটা আপনি বুঝতে পারলেন না। ওই জ্ঞানই হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান। কোরআন হাদিসের জ্ঞান পৃথিবী থেকে চলে যাবে, আপনি যত ডিগ্রি অর্জন করেন না কেন এর 5 পয়সা ইসলামে কোনো লাভ নেই, 5 পয়সা লাভ নেই। এজন্য আপনি কি জ্ঞান অর্জন করেন, আপনার সন্তানকে কি জ্ঞান অর্জন করান, কোথায় লেখাপড়া করান, একটু বিবেক বিবেচনা বুদ্ধি খাটিয়ে এরপরে চলাচলের চেষ্টা করবেন। আপনার সন্তান সব শিখে নিয়েছে, বাড়ি থেকে বের হওয়ার দোয়াই পারে না, কি শিখলো? আপনার সন্তান উমুক কবিতা তুমুক কবিতা সব শিখে নিয়েছে, বাড়িতে প্রবেশ করার দোয়াই পারে না, সালাম দিয়ে প্রবেশ করতে হয়, দোয়াই পারে না, বলতেই পারে না, একদিনও আমল করে না, কি শিক্ষা অর্জন করলো বলেন আপনি? আপনার সন্তান আপনি মারা গেলে জানাজা পড়াতে হবে, এই জানাজার দোয়া পারে না, তো কি অর্জন করলো, কি বিদ্যাটা অর্জন করলো এটা আপনি বলেন? আপনাকে আমি কি বলতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এইগুলোকে জ্ঞান, এইগুলোকে বিদ্যার কথা বলেননি। তার মানে শুধুমাত্র কোরআন হাদিসের জ্ঞান যারা অর্জন করে তাদেরকেই আল্লাহ এবং আল্লাহর নবী জ্ঞানী বললেন। শুধুমাত্র কোরআন হাদিসের জ্ঞান যারা অর্জন করে তাদেরকেই শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানী বললেন। আর যারা বাহ্যিকভাবে অন্যান্য জ্ঞান অর্জন করে, প্রয়োজন আছে দুনিয়াতে চলতে ফিরতে গেলে বাংলা অঙ্ক ইংরেজির সব প্রয়োজন আছে, আপনি জ্ঞান অর্জন করেন, ওইটারও প্রয়োজন আছে, ওইটার মাধ্যমে আপনি নেকি অর্জন করতে পারবেন অন্যান্য মাধ্যম অবলম্বন করে, ঠিক আছে করেন, সমস্যা নেই, কিন্তু কোরআন হাদিসের জ্ঞানকে মাইনাস করে দিয়ে নয়। কথা বুঝাতে পারলাম? কোরআন হাদিসের জ্ঞানকে 1 নম্বরে রেখে সব জ্ঞান আপনি অর্জন করেন, কোনো সমস্যা নেই। কথা কি বুঝাতে পারলাম? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, জ্ঞানের কত গুরুত্ব, বিদ্যার কত গুরুত্ব আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কতটুকু আপনাকে বুঝাতে পারি। তবে আপনাকে আমি আরেকটা কথা বলি, মনে রেখে দিয়েন। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করলেন, নাজিল করলেন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য ভাই? মানুষকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করলেন, অবতীর্ণ করলেন। মানুষ যেন জাহেলিয়াতের পথ থেকে আলোর পথে ফিরে আসতে পারে, মানুষ যেন অজ্ঞতার পথ থেকে সঠিক পথে ফিরে আসতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করলেন, অবতীর্ণ করলেন। এই কোরআনুল কারীমের মধ্যে কয়টা সূরা আছে বলেন তো? 114টা সূরা, 30টা পারা আছে। আয়াত সংখ্যা কয়টা? 6236টা আয়াত রয়েছে। এই 6236টা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে আয়াত, যেই বাক্যটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করলেন কোরআন মাজিদ, আপনাকে বুঝাতে পারলাম না, মূল কথাটা বুঝেন তো। সব মানুষ জাহেলিয়াতের মধ্যে আছে, অন্ধকারের মধ্যে আছে, ভুল পথে আছে, সঠিক পথে নেই। সব মানুষ ভুল পথে আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা কোরআন মাজিদটাই অবতীর্ণ করলেন মানুষকে সঠিক পথে আনার জন্য, ভুল পথ থেকে সঠিক পথে আনার জন্য। অবতীর্ণ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে সালাতের কথা বললেন না। অবতীর্ণ করতে গিয়ে, হেদায়েতের পথে আনতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে সিয়ামের কথা বললেন না। সঠিক পথে আনতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে যাকাতের কথা বললেন না। সর্বপ্রথম যেই বাক্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যেই বাক্যটা বলে মানুষকে জাহেলিয়াতের কাছ থেকে আলোর পথে আনতে চাচ্ছেন, অন্ধকারের পথ থেকে সঠিক পথে আনতে চাচ্ছেন, তার নাম হচ্ছে জ্ঞান, তার নাম হচ্ছে বিদ্যা, তার নাম হচ্ছে ইলম অর্জন করা। আপনাকে আমি কি বাক্য বলে বুঝাতে পারি জ্ঞান অর্জনের কত গুরুত্ব আল্লাহ এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আল্লাহ এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত জ্ঞান অর্জনের গুরুত্বর কথা বলেছেন, আপনাকে আমি বলে বুঝাতে পারবো না। আপনি জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ বলে আপনাকে আমি বলি, আপনি সচেতন মানুষ, আপনি একটু কথাগুলো বুঝার চেষ্টা করেন। জ্ঞান বলতে কোরআন হাদিসের জ্ঞানকেই বলা হয়েছে, আর ওই জ্ঞানের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবহেলা আপনার আমার। ওই জ্ঞান অর্জন করার ব্যাপারে
সবচেয়ে বেশি অবহেলা হচ্ছে আপনার আমার। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, অবহেলা করে চলবে না, জ্ঞান অর্জন করতে হবে যে কোনো মূল্যে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, জ্ঞান অর্জনের গুরুত্বের ব্যাপারে কয়েকটা কথা বলার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আনামের 50 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির আফালা তাতাফাক্কারুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, অন্ধ ব্যক্তি আর চক্ষুমান ব্যক্তিকে কখনো সমান হতে পারে? না, কখনো নয়। অন্ধ ব্যক্তি আর চক্ষুমান ব্যক্তি কখনো সমান হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, তাহলে তোমরা কেন জ্ঞান অর্জন করো না? কেন তোমরা চিন্তা ভাবনা করো না? অন্ধ ব্যক্তি হচ্ছে মূর্খ ব্যক্তি, আর চক্ষুওয়ালা ব্যক্তি হচ্ছে শিক্ষিত ব্যক্তি। এই উদাহরণ, এই দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে তিনি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা জুমার আয়াত নাম্বার 9 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা জ্ঞানী গুণী মানুষ আর যারা মূর্খ মানুষ, তারা কি কখনো সমান হতে পারে? যারা জ্ঞানী গুণী মানুষ, যারা শিক্ষিত মানুষ, তারা কি কখনো সমান হতে পারে? নিশ্চয়ই শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে থাকে, নিশ্চয়ই শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে থাকে। আল্লাহ তাআলা বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা মূর্খ মানুষ আর যারা শিক্ষিত মানুষ, তারা কি সমান হতে পারে? না না না, যারা মূর্খ মানুষ আর যারা শিক্ষিত মানুষ, তারা কখনো সমান হতে পারে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা শিক্ষিত মানুষ, তারা উপদেশগুলো গ্রহণ করে থাকে। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলো তুমি, যারা জীবিত মানুষ আর যারা মৃত মানুষ, তারা কি কখনো সমান হতে পারে? যারা শিক্ষিত মানুষ, তারা হচ্ছে জীবিত মানুষ, আর যারা অশিক্ষিত মূর্খ মানুষ, তারা হচ্ছে মৃত মানুষের ন্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে দৃষ্টান্ত, উদাহরণ পেশ করছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি এই উদাহরণ, দৃষ্টান্ত কি দিয়ে বুঝাতে পারি একটু বুঝেন তো। যারা চক্ষুওয়ালা ব্যক্তি, তাদেরকে উদাহরণ পেশ করলেন শিক্ষিত মানুষের ন্যায়, আর যারা অন্ধ ব্যক্তি, চোখে দেখে না, তাদের দৃষ্টান্ত পেশ করলেন মূর্খ ব্যক্তির ন্যায়। যারা জীবিত মানুষ, তাদের দৃষ্টান্ত পেশ করলেন যারা শিক্ষিত মানুষ তাদের ন্যায়, আর যারা মৃত মানুষ, তাদের দৃষ্টান্ত পেশ করলেন যারা মূর্খ মানুষ। জীবিত আর মৃত মানুষের কতটুকু পার্থক্য? এ জীবিত আর মৃত মানুষ, এই দুইটা যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শিক্ষিত মানুষ আর মূর্খ মানুষ হচ্ছে তেমন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, কোরআন হাদিসের জ্ঞান অর্জনের কত গুরুত্ব আল্লাহ এবং আল্লাহর নবী দিয়েছেন, তা আপনাকে আমি সংক্ষিপ্ত সময়ে কি দিয়ে বুঝাতে পারি? কয়েকটা হাদিস আপনার সামনে আমি একটু অনুবাদ করার চেষ্টা করি, একটু খেয়াল করার চেষ্টা করেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজলুল ইলমি খায়রুম মিন ফাজলিল ইবাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইলমের মর্যাদা ইবাদতকারীর চেয়ে অনেক 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 বেশি। আত-তারগীব হাদিস নাম্বার 100। আপনাকে আমি হাদিসটা একটু বুঝাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাজলুল ইলমি খায়রুম মিন ফাজলিল ইবাদা। ইলমের মর্যাদা ইবাদতকারীর চেয়ে অনেক 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 বেশি। জ্ঞান অর্জনের মর্যাদা ইবাদতকারীর চেয়ে অনেক 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 বেশি। এর মর্ম কথা আপনাকে আমি বুঝাতে পারি না, একটু বুঝেন তো। 1 ঘন্টা একজন ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করবে, শীতের রাতে উঠে ওযু করে তাহাজ্জুদের সালাত আদায় করবে, দীর্ঘ সময় নিয়ে 1 ঘন্টা সময়, 2 ঘন্টা সময় তাহাজ্জুদের সালাত আদায় করলো। আরেকজন ব্যক্তি এই 2 ঘন্টা সময় জ্ঞান অর্জন করলো, বিদ্যা অর্জন করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই তাহাজ্জুদ পড়া ব্যক্তির চেয়ে মর্যাদাবান ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি 2 ঘন্টা জ্ঞান অর্জন করলো। জ্ঞান অর্জনের মর্যাদা কি, বিদ্যা অর্জনের ফজিলত কি, হয়তো আপনাকে আমি বুঝাতে পারবো না। সালাতের পরে সবাই চেষ্টা করি 2-4 রাকাত নফল সালাত আদায়ের। ফরজ সালাতের পরে 2-4 রাকাত সবাই চেষ্টা করি একটু নফল সালাত আদায়ের। আপনি তাসবিহ তাহলিল জিকির আজকার করেন, এরও মান মর্যাদা ফজিলত আছে। তবে মনে রেখে দিয়েন, 1 ঘন্টা তাসবিহ তাহলিল জিকির আজকার করলে যত নেকি পাবেন, 1 ঘন্টা জ্ঞান অর্জন করলে তার চেয়ে বেশি নেকি আল্লাহ আপনাকে দিবেন। 1 ঘন্টা আপনি তাহাজ্জুদ
তাহাজ্জুদের সালাত আদায় করলে যত নেকি পাবেন, 1 ঘন্টা জ্ঞান অর্জন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আপনার আমলনামায় তত বেশি, তার চেয়ে বেশি নেকি লিখে দিবেন। বলেন জ্ঞান অর্জনের মর্যাদা কি? এখানে যারা উপস্থিত আমরা তো জ্ঞান অর্জন করতে চাই না। অনেক শাইখদের বই আছে, বই পুস্তক আছে, কোরআন হাদিস সামনে রেখে গেলাম, ওইগুলো একটু ধরার চেষ্টা করি না, বুঝার চেষ্টা করি না, জ্ঞান অর্জন করার চেষ্টা করি না, একটু বুঝার চেষ্টা করি না। এই যে কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, নাজিল করে রেখেছেন, মানুষ যেন একটু বুঝে আল্লাহ কি অবতীর্ণ করলেন, আল্লাহ কি নাজিল করলেন। বলেন তো কয়জন মানুষ চেষ্টা প্রচেষ্টা করে এই কোরআন মাজিদে আল্লাহ কি কি বলেছেন একটু পড়ি। এখানে যদি বলি কার কার বাড়িতে কোরআন মাজিদ আছে বাড়িতে, সবাই হাত তুলবেন। এখন যদি আবার বলি বলেন তো অর্থ সহ কোরআন মাজিদ কার কার বাড়িতে আছে, 2-1 জন হাত তুলতে পারবেন। 2-1 জন মানুষ হয়তো হাত তুলে বলতে পারেন হুজুর আমার বাড়িতে অর্থ সহ কোরআন মাজিদ আছে। কেন? একটু অর্থ পড়ার চেষ্টা করি। যারাও আবার হাত তুলবেন তাদেরকে যদি আবার প্রশ্ন করি, বলেন তো এই গত 1 সপ্তাহের মধ্যে, 1 মাসের মধ্যে খুলে কি দেখেছেন অর্থ সহ কোরআন মাজিদটা একটু পড়েছেন? এর মধ্যে হাত তুলবেই না, 2-1 জন উঠতে পারে, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই যে কোরআন মাজিদ আল্লাহ অবতীর্ণ করলেন, নাজিল করলেন, এই কোরআন মাজিদ কি পড়ে দেখা উচিত নয়? এই কোরআন মাজিদে কি বার্তাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিয়েছেন একটু কি বুঝার চেষ্টা করা প্রয়োজন নয়? এজন্য একজন জ্ঞানী গুণী আলেম ছিলেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তিনি 2016 সালে মারা গেছেন। তার অনেক বই পুস্তক আছে, তার একটা বই আছে খুতবাতুল ইসলাম, ওই বইয়ের একটা সারমর্ম কথায় তিনি একটা উদাহরণ সুন্দর করে দিয়েছেন। জানেন কি উদাহরণ? উদাহরণটা তিনি এইভাবে দিয়েছেন, আমি আমার মতো বলি বুঝতে পারবেন। মনে করেন আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী তো নেই, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আপনাদের এই নোয়াগাঁও গ্রামের, আপনার নাম আব্দুল্লাহ, আপনাকে উদ্দেশ্য করে একটা পত্র লিখলেন, চিঠি লিখলেন ইংরেজিতে। পত্রটা লিখে প্রেরণ করলেন আপনার নিকট, যে করে হোক পুলিশের মাধ্যমে আপনার নিকট আগমন ঘটলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই নোয়াগাঁও গ্রামের আব্দুল্লাহ নামের অমুক ব্যক্তিকে এই পত্রটা দেওয়ার জন্য বলল। তো ওই ব্যক্তিকে যখন পত্রটা দেওয়া হলো ইংরেজিতে লেখা, আব্দুল্লাহ আবার ইংরেজি পড়তে পারে না। কি পড়তে পারে না? ইংরেজি পড়তে পারে না। আব্দুল্লাহর নিকট রাত 12টা বাজে পত্রটা এসে পৌঁছলো, ও তো ইংরেজি পড়তে পারে না। আচ্ছা বলেন তো আব্দুল্লাহ কি রাত 1টা বাজতে দিবে? ও তো পড়তে পারে না। আব্দুল্লাহ কি রাত 1টা বাজতে দিবে যে ডক্টর ইউনূস মোহাম্মদ সাহেব কি বলেছেন এটা আমি একটু বুঝি? ও বলবে, ও কি কখনো এমনটা করবে যে এই পত্রটা তো প্রধান উপদেষ্টা পাঠিয়েছেন, আচ্ছা ঠিক আছে সুন্দর করে আলমারিতে রেখে দেই সাজিয়ে, বলবে এটা? না। ও ইংরেজি পড়তে পারে না, তাতে কি হয়েছে? ওর মন আনসান আনসান করছে, কি পত্র লিখলো আমি পড়ে একটু দেখি, আমি তো পারি না। তো পারি না ভালো কথা, আমার বাড়ির পাশে যে পারে তার নিকট চলে যাই, আমার বাড়ির পাশে যে আছে তার নিকট চলে যাই, তাকে গিয়ে বলবে যে ভাই দেখো তো এটা পড়ে দেখো তো আমাদের প্রধান উপদেষ্টা কি বলেছে। কি বলবে না ভাই? বলবে না? ও কি রাত 1টা বাজতে দিবে? পরের দিন হতে দিবে না, ওর ঘুম হবে না। কি দিল প্রধান উপদেষ্টা সাহেব, প্রধানমন্ত্রী সাহেব কি দিল, ঘুম হবে না। ভাই এই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য নাজিল করলেন, এই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য অবতীর্ণ করলেন। একদিন কি মন চায় না যে কোরআন মাজিদে আল্লাহ আমার জন্য কি লিখলেন? আমি তো মানুষ না, আমি গরু ছাগল? আরে আমি তো মানুষ, আমি তো গরু ছাগল নই। আল্লাহ তো কোরআন মাজিদ অবতীর্ণ করলেন আমার জন্য। একদিন কি মন চায় না কোরআন মাজিদে আল্লাহ কি নাজিল, কি মেসেজটা দিলেন আমার জন্য একটু পড়ি? একদিনও মন চায় না। দিন রাত শুধু খাওয়া দাওয়া করছি আর ঘুমাচ্ছি, খাওয়া দাওয়া করছি, এমনি দিন কার চলে যাচ্ছে। কি লাভ হবে ভাই? একটু বুঝেন ভাই। একজন দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা পত্র আসলে 1 ঘন্টা পার হতে দিব না, এটা সবার মাইন্ডসেট। আমিও দিব না, আপনিও দিবেন না। কি বার্তাটা দিয়েছে এটা আমাকে জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বার্তাগুলো দিয়ে রেখেছেন, কি মেসেজগুলো দিয়ে রেখেছেন আপনার আমার জন্য একটু বুঝার চেষ্টাও করি না। নিজে না বুঝলে আলেম ওলামার নিকট গিয়ে যে জ্ঞান অর্জন করতে হবে, কোরআন মাজিদ শিখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, ওইটারও দাঁড়াদাঁড়ি না, ওইটা তোয়াক্কা করা প্রয়োজন মনে করি না। তো
সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি বুঝাতে পারবো না কত অবহেলার মধ্য দিয়ে দিনকার চলছে আপনার আমার। একটু বুঝেন, জ্ঞানী গুণী সচেতন, অন্তত ব্রেনটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন পরিষ্কার, অন্তত কথাগুলো তো বুঝেন, একটু চিন্তা ভাবনা করেন না ভাই। কোরআন মাজিদ পড়তে পারেন না, আমরা মুরব্বী হয়ে গেছি হুজুর, ছোটবেলা কোরআন মাজিদ শিখতে পারি নাই মক্তবে গিয়ে, এখন আর কি করে কোরআন মাজিদ শিখবো? আরে ভাই, এই কথা বলে আপনি পার পাবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সব সাহাবায়ে কেরাম ছিলেন বৃদ্ধ, কিছু ছিলেন যুবক। কথা বুঝেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় সাহাবীরা ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন বয়স্ক। তারা কি কোরআন মাজিদ শিখে নাই? তারা কি জ্ঞান অর্জন করে নাই? তো আপনি কি বলে পার পেতে পারেন? ছোটবেলা শিখেন না, আচ্ছা বুঝলাম ছোটবেলা পার হয়ে গেছে, এখন শিখেন। রাতে যখন ঘুমাতে যাবেন আধা ঘন্টা সময় বের করেন না, একটু বই পুস্তক পড়বো, সলাতের নিয়ম কানুন গুলো কি রয়েছে, এই ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে, অনেক আলেম ওলামাদের অনেক বই পুস্তক আছে, বইগুলো কিনে একদিনে 5 পৃষ্ঠা করে, একদিনে 2 পৃষ্ঠা করে একটু জ্ঞান অর্জন করেন। করি আমরা? করা তো উচিত, করি না তো ভাই। কোরআন মাজিদ একটা অর্থ সহ কোরআন মাজিদ কিনে বাড়িতে রেখে দেন না, রেখে দিয়ে একদিনে 1 আয়াতের অর্থ দেখেন, একদিনে 2 আয়াতের অর্থ দেখেন। দেখেন না কেন? দেখা উচিত। দেখেন না কেন? দেখা উচিত। হাদিসের বই পুস্তকগুলো একটু কিনেন, চটি চুটি অন্তত যেই বইগুলো আছে সালাফি মানহাজের আলেম ওলামাদের লেখা, বইগুলো পড়েন, একটু জ্ঞান অর্জন করেন। বাড়িতে প্রবেশের দোয়া পারেন না, বের হওয়ার দোয়া পারেন না, আরে মসজিদে প্রবেশের দোয়া পারেন না, বের হওয়ার দোয়া পারেন না, টয়লেটে প্রবেশ করছেন দোয়া পারেন না, বের হওয়ার দোয়া পারেন না, দিনরাত এমনি পার করবেন। ঠিকই তো নেতার পিছনে দিনরাত ঘুরে সময় পার করছি, ঠিকই তো নানান ব্যস্ততায় অনেক সময় পার হয়ে যাচ্ছে। লাভটা কি হবে ভাই? লাভটা কি হবে ভাই? এই 50-60 বছরের জীবন এমনিতেও কাটবে, অমনিতেও কাটবে, বলে দিলাম আমি। নেতার পিছনে ঘুরলেও কাটবে, বাড়িতে বসে থাকলেও কাটবে, জ্ঞান অর্জন করলেও কেটে যাবে। আপনি যদি জ্ঞান অর্জন না করেন তাহলে ওই 50 বছরের জীবন কেটে যাবে, এমনিতেই কেটে যাবে। অতএব এই সামান্য সময়টুকু মূল্যায়ন করেন ভাই, এই সামান্য সময়টুকু মূল্যায়ন করেন, ইবাদত বান্দিগি করেন। দুনিয়া নিয়ে তো মাতামাতি করিয়েন না। দুনিয়ার কি মূল্য ভাই? দুনিয়ার কি মূল্য? দুনিয়া নিয়ে কেন এত মাতামাতি? সাধারণ ভাবে থাকার চেষ্টা করেন, কেউ জানে না, কেউ বুঝে না, এমন ভাবে থাকার চেষ্টা করেন। জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন এটা অন্য বক্তব্যের কথা বলে দিচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা একটা খেজুরের চাটাইয়ের মধ্যে ঘুমিয়েছেন। খেজুর পাতার চট বানায় না অনেক সময় মা বোনেরা, ওই খেজুর পাতার চটের মধ্যে ঘুমিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, কত রাজা বাদশারা কত আরামায়েশে থাকে, আপনি আল্লাহর নবী, আল্লাহর নবী আপনি আমাদেরকে যদি একটু অনুমতি দিতেন, আমরা সব সাহাবায়ে কেরাম মিলে একটা ভালো বিছানার ব্যবস্থা করে দিতাম আল্লাহর নবী। তখন তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ শোনো, আমার সাথে দুনিয়ার কিসের সম্পর্ক? শোনো আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার সাথে দুনিয়ার কিসের সম্পর্ক? আমি তো দুনিয়াতে আছি মুসাফিরের ন্যায়, আমি তো দুনিয়াতে আছি পথিকের ন্যায়। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি বুঝাতে পারবো না কত সাদামাটা জীবন পরিচালনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমার এইটা লাগবে, ওইটা লাগবে, অত কোটি টাকা লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে। লাভটা হবে কি ভাই? যদি জীবনকে সুন্দর করে সাজাতে না পারেন, আমল ইবাদত বান্দিগি দিয়ে লাভটা হবে কি ভাই? লাভটা হবে কি ভাই? সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনাকে আমি বলছিলাম জ্ঞান অর্জন করতেই হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, জ্ঞান অর্জনের বিকল্প কোনো পথঘাট থাকতে পারে না, যে কোনো মূল্যে জ্ঞান অর্জন করতে হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, জ্ঞান অর্জন যদি না করেন তাহলে পথঘাট হারিয়ে ফেলবেন। জ্ঞান অর্জন করতেই হবে। আরেকটা হাদিস বলে আমি সামনের দিকে রেখে জেগে দেখি যতটুকু পারি আজকের বক্তব্যে বলার চেষ্টা করছি। জ্ঞান অর্জনের কত গুরুত্ব আপনাকে আমি হয়তো স্পষ্ট করে সবগুলো বুঝাতে পারবো না, তবে যতটুকু বলি, জ্ঞানী গুণী সচেতন মানুষ কথা ব্রেনের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন, গতানুগতিক কোনো কিছু মনে করবেন না, চিন্তা ভাবনা করবেন। আমি বানিয়ে তো কোনো কিছু বলছি না, আল্লাহ এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছেন আমি শুধু আপনার সামনে প্রেজেন্ট করছি, আপনি একটু বুঝেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা বলতে
বলতে শুনেছি, তিনি বলেছেন ওয়াহুয়াকুলুদ দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনে রেখে দাও, এই গোটা পৃথিবী হচ্ছে অভিশপ্ত, এই গোটা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু হচ্ছে অভিশপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, ওয়াহুয়াকুলুদ দুনিয়া মালউনাতুন, এই গোটা পৃথিবী হচ্ছে অভিশপ্ত, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব হচ্ছে অভিশপ্ত। এই পৃথিবী অভিশপ্ত, এই টেবিল অভিশপ্ত, এই মাইক অভিশপ্ত, এই ফ্যান অভিশপ্ত, আমরা যারা আছি সবাই অভিশপ্ত, গাছপালা পশু পাখি সব কিছু হচ্ছে অভিশপ্ত। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইল্লা, তবে এইগুলো ব্যতীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে চারটা জিনিসকে বের করে এনেছেন। শুনে রেখে দাও, গোটা পৃথিবী হচ্ছে অভিশপ্ত, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু হচ্ছে অভিশপ্ত, ইল্লা, তবে এইগুলো ব্যতীত। এক, ইল্লা জিকির আল্লাহ, আল্লাহর জিকির অভিশপ্ত নয়, আল্লাহর জিকির অভিশপ্ত নয়। আল্লাহর জিকির কি? কোরআন মাজিদ আল্লাহর জিকির, অভিশপ্ত নয়। সালাত আদায় করা, এইগুলো আল্লাহর জিকির, অভিশপ্ত নয়। আল্লাহর জিকির কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ তাহলিল জিকির আজকার, সালাত সিয়াম হজ যাকাত ইবাদত বান্দিগি, এইগুলো হচ্ছে আল্লাহর জিকির, এইগুলো হচ্ছে অভিশপ্ত নয়। দুই, ওমাওয়াল্লাহু, যারা এই জিকিরগুলো করে তারা অভিশপ্ত নয়, যারা সালাত আদায় করে তারা অভিশপ্ত নয়, যারা কোরআন মাজিদ পড়ে তারা অভিশপ্ত নয়, যারা জ্ঞান অর্জন করে তারা অভিশপ্ত নয়, যারা সুবহানাল্লাহ বলে তারা অভিশপ্ত নয়, যারা আলহামদুলিল্লাহ বলে তারা অভিশপ্ত নয়, যারা আল্লাহু আকবার বলে তারা অভিশপ্ত নয়, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ তারা অভিশপ্ত নয়। ওমাওয়াল্লাহু, যারা এই জিকিরগুলো করে তারা অভিশপ্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বর বাক্যে এই কথা বললেন। 3, ওয়া আলেমান, যারা আলেম মানুষ, যারা জ্ঞানী গুণী মানুষ তারা অভিশপ্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বরে বললেন ওয়া আলেমান, যারা আলেম মানুষ তারা অভিশপ্ত নয়, অভিশপ্তদের কাতার থেকে বেরিয়ে এসেছে। 4, অমুতাল্লিমান, যারা জ্ঞান অর্জন করে, যারা ছাত্র, যারা জ্ঞান অর্জন করে, যারা জ্ঞান চর্চা করে তারা অভিশপ্ত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4টি কথা বললেন। আত-তারগিব হাদিস নাম্বার 114। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, অত্র হাদিস দ্বারা বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই গোটা পৃথিবী হচ্ছে অভিশপ্ত, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু হচ্ছে অভিশপ্ত, তবে 4টা জিনিস ব্যতীত। 1, আল্লাহর জিকির, এটা অভিশপ্ত নয়। 2, যারা জিকিরগুলো করে তারা অভিশপ্ত নয়। 3, আলেম, যারা আলেম তারা অভিশপ্ত নয়। 4, মুতাআল্লিমান, যারা জ্ঞান চর্চা করে, যারা জ্ঞান অর্জন করে তারা অভিশপ্ত নয়। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন তো এই 4 শ্রেণীর মানুষের মধ্যে আপনি কি কোন শ্রেণীর মধ্যে আছেন কিনা? যদি না থাকতে পারেন তাহলে আপনি অভিশপ্তদের কাতারে আছেন, তাহলে আপনি অভিশপ্তদের কাতারে আছেন, তাহলে আপনি অভিশপ্তদের কাতারে আছেন। আর যদি মনে করেন না, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি কোরআন তেলাওয়াত করি, আমি তাসবিহ তাহলিল জিকির আজকার করি, তাহলে অভিশপ্ত নয় আপনি। আর যদি মনে করেন না আমি আলেম, তাহলে অভিশপ্ত নয়। আর যদি মনে করেন না আমি ছাত্র, আমি জ্ঞান অর্জন করি, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করি, তাহলে আপনি অভিশপ্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো বললেন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমি আপনাদের বলে গেলাম এই 4টার কোনো একটা হওয়ার চেষ্টা করেন। 4টা তো আর হতে পারবেন না, 3টার কোনো একটা হওয়ার চেষ্টা করেন। যারা জ্ঞান অর্জন করবে তারা অভিশপ্ত নয়, যারা জ্ঞান অর্জন করবে তারা অভিশপ্ত নয়, যারা আলেম তারাও অভিশপ্ত নয়, যারা তাসবিহ তাহলিল জিকির আজকার করবে তারাও অভিশপ্ত নয়। এর মধ্যে থেকে যদি আপনি হতে পারেন তাহলে আপনি অভিশপ্তদের কাতার থেকে বেঁচে যাবেন। আপনার সামনে আমি আলোচনার সামনে রেখে এতটুকু বলতে চাচ্ছি, জ্ঞান অর্জনের গুরুত্ব অত্যাধিক বেশি, আপনি জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়িরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনি জ্ঞান দান করেন। আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনি জ্ঞান দান করেন। বুখারী মুসলিম মিশকাতের 190 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়িরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান, সবাই জ্ঞান অর্জন করতে পারে না।
সবাই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে না। এটা আল্লাহর দয়া থাকা লাগে, এটা আল্লাহর রহমত থাকা লাগে। আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনি বিষয়ে জ্ঞান দান করেন। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, সূরা ফাতির আয়াত নাম্বার 28, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্য থেকে যারা আলেম, যারা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ, তারাই আল্লাহকে ভয় করে থাকে। দেখেন, যারা জ্ঞান অর্জন করে তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে থাকে। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। যারা জ্ঞানী গুণী মানুষ, একথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বললেন। যারা আলেম, যারা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ, তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বললেন, সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, জ্ঞান অর্জনের গুরুত্ব একটা মোট কথা মনে রেখে দিয়েন, জ্ঞান অর্জন করা সবার জন্যই ফরজ। এই হাদিস তো সবারই জানা। কি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা ফরজ। ইবনে মাজাহ মিশকাত হাদিস নাম্বার 207। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, অত্র হাদিস দ্বারা বোঝা যাচ্ছে প্রত্যেকটা মুসলিমের উপর দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ। সালাত, সিয়াম, হজ, যাকাত যেরকম ফরজ, দ্বীনি জ্ঞান অর্জন করা। দ্বীনি জ্ঞান কতটুকু অর্জন করবেন? অন্তত মোট কথা মনে রেখে দিয়েন, কোরআন মাজিদ এটা শিখতেই হবে যে কোনো মূল্যে। কোরআন মাজিদ এটা যে কোনো মূল্যে শিখতেই হবে। তারপরে কি শিখবেন? সালাত, সিয়াম, হজ, যাকাত ইবাদত বান্দিগি করতে গেলে যতটুকু জ্ঞানের প্রয়োজন, সালাত, সিয়াম, হজ, যাকাত ইবাদত বান্দিগি করতে গেলে যতটুকু জ্ঞানের প্রয়োজন, অন্তত নিত্য প্রয়োজনীয় যে সমস্ত দোয়া কালামগুলো আছে এইগুলো আপনাকে যে কোনো মূল্যে শিখতে হবে। নিত্য প্রয়োজনীয় যে দোয়া কালামগুলো আছে এইগুলো আপনাকে শিখতে হবে। নিত্য প্রয়োজনীয় বুঝেন না, যেটা প্রতিদিন লাগে, প্রায় দিনই লাগে। বাড়িতে প্রবেশ করবেন, সব দিন লাগে। বের হবেন, প্রত্যেক দিন লাগে। মসজিদে প্রবেশ করবেন, প্রতিদিন লাগে। খাবার দাবার শুরুর দোয়া, খাবারের শেষের দোয়া, নিত্য প্রয়োজনীয় যেগুলো প্রতিনিয়ত লাগে, এই দোয়া কালামগুলো অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে শিখতে হবে যে কোনো মূল্যে, যতই কষ্ট হোক, যতই সময় যাক। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রেখে গেলাম, আপনারা এই দ্বীনি জ্ঞান অর্জনগুলো, অন্তত প্রাথমিক জ্ঞান যেইগুলো আছে এইগুলো অর্জন করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সেই তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, খুতবার শেষ অংশে আপনাদের নিকট আকুল আবেদন এই যে, আপনারা জানেন আমাদের সুপরিচিত প্রতিষ্ঠান ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসা, এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি, অন্তত এতটুকু আমি একবারে কনফিডেন্সের সাথে বলতে পারি, আপনার সন্তান যদি আলেম নাও হতে পারে, আপনার সন্তান যদি আলেম নাও হতে পারে, অন্তত যদি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসায় শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে কোনো ছাত্র অথবা ছাত্রী, অন্তত নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, আকীদা, মানহাজ, নিত্য প্রয়োজনীয় সালাত, সিয়াম, হজ, যাকাত, এই নিত্য প্রয়োজনীয় যে দোয়া কালামগুলো আছে এইগুলো ইনশাআল্লাহ 100 শিখতে পারবে। ইনশাআল্লাহ শিখতে পারবে। একটা ছাত্র, আমি বলে গেলাম, শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যদি পড়ে, ইনশাআল্লাহ এই কনফিডেন্স, এই বিশ্বাস আমাদের আছে। এজন্য আমি খুতবার শেষ অংশে আপনাদের নিকট আকুল আবেদন রেখে গেলাম, আপনাদের বাড়ির পাশের প্রতিষ্ঠান ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসা, এই প্রতিষ্ঠানে আপনি আপনার সন্তানকে দেওয়ার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের এতদা অঞ্চল থেকে অনেক ছেলে মেয়ে যায়, আলহামদুলিল্লাহ অনেক ছেলে মেয়ে যায়, নাম ধরে বলা সম্ভব নয়, অনেক ছেলে মেয়ে যায়। আপনারা আপনাদের সন্তানদেরকে, আমাদের ভর্তির কার্যক্রম শুরু হয়ে গেছে, অলরেডি কয়েকজন বাচ্চা নতুন বছরের জন্য ভর্তি হয়েও গেছে। আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করে গেলাম, আপনি আপনার সন্তানকে যদি আরবি, বাংলা, অঙ্ক, ইংরেজি, আমরা সব ভাষায় লেখাপড়া করাই, প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা ভাবে গুরুত্ব দিয়ে জ্ঞান অর্জনের চেষ্টা করি। বাংলাকেও যেমন গুরুত্ব দেই, অঙ্ককেও তেমন গুরুত্ব দেই, ইংরেজিকেও তেমন গুরুত্ব দেই, যাতে করে অন্তত এই মেসেজটা না যায় যে মাদ্রাসায় পড়লো বাংলা শিখতে পারলো না আমার ছেলে, মাদ্রাসায় পড়লো ইংরেজি শিখতে পারলো না আমার মেয়ে, অন্তত এইটা যেন না হয়। এই চিন্তাধারাকে সামনে রেখে আমরা বাংলা, অঙ্ক, ইংরেজি এইগুলো, আরবির পাশাপাশি মাদ্রাসা যেহেতু আরবির প্রতি একটু গুরুত্ব বেশি থাকবে, এটাই স্বাভাবিক, তার পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজিকে আমরা সমানভাবে চেষ্টা করি গুরুত্ব দিয়ে একটা সমন্বয় করে পাঠদান করানোর জন্য। যারা
যে সমস্ত বাচ্চারা লেখাপড়া করে তাদের অভিভাবকের সাথে পরামর্শ করবেন, ইনশাল্লাহ আশা করি আপনারা একটা সুধারণা পেয়ে যাবেন। আমি আপনাদের বলবো, এতদা অঞ্চলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, কোন শিক্ষা প্রতিষ্ঠানকে হেও প্রতিপন্ন করি না, সব জায়গাতেই ভালো লেখাপড়া হয়। তবে আপনি একটু যাচাই করিয়েন, আপনার সন্তানকে তো আপনি শিক্ষিত করতে চাচ্ছেন, একটু শ্রম দিতে হবে। আপনার সন্তানকে তো আপনি শিক্ষিত করতে চাচ্ছেন, একটু শ্রম দিতে হবে। এক এক দিন এক এক প্রতিষ্ঠানে গেলেন, আধা ঘন্টা 1 ঘন্টা সময় একটু ব্যয় করলেন, যাচাই বাছাই করলেন। যাচাই বাছাই করে যদি মনে হয় না ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসায় আমার সন্তানকে দেওয়া যায়, তাহলে দিবেন। আর যদি মনে হয় না দেওয়া যাবে না, লেখাপড়ার মান খারাপ হতে পারে আপনার দৃষ্টিতে, আপনি ঘুরে যাচাই বাছাই করে যদি মনে হয় না খারাপ, তাহলে দিয়েন না, আমার আপত্তি থাকবে না। তবে আপনি একটু তদন্ত করিয়েন, যাচাই বাছাই করিয়েন। এই অনুরোধটুকু আপনাদের কাছে আমি রেখে গেলাম। আমাদের ভর্তির কার্যক্রম এখন থেকে আপনারা আগামীকাল থেকেই করতে পারবেন। যে সমস্ত বাচ্চার বয়স 3 থেকে পরে, 3, 4, 5, 6 এরকম বাচ্চাদেরকে আপনারা অতি দ্রুত ভর্তি করিয়ে দেন, এই বিনীত অনুরোধটুকু থাকছে। এখন বর্তমান প্লে নার্সারি 1, 2, 3, 4 চতুর্থ শ্রেণী পর্যন্ত আমাদের ভর্তি নেওয়া হবে। 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া হয়, কিন্তু ভর্তি চলবে 4র্থ শ্রেণী পর্যন্ত। আপনি আপনার সন্তানকে আমাদের মাদ্রাসায় ভর্তি করানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়ে আমি আমার কথাটুকু এখানে ইতি টানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন, যে সমস্ত বাচ্চারা জ্ঞান অর্জন করে, লেখাপড়া করে, তাদের মেধা শক্তি যেন আল্লাহ বৃদ্ধি করে দেয়, সবাই বলি আল্লাহুম্মা আমিন। তারা যেন বড় আলেমা হতে পারে, আল্লাহ তুমি সবাইকে সেই তৌফিক দান করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সবার জন্যই দোয়া করি, আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমরা আপনাদের মসজিদে একজন মহিলা নাম ছাড়া 500 টাকা দান করেছে এবং দোয়া চেয়েছে। আমরা ওই মহিলার জন্য দোয়া করি। একজন মহিলা, ওই মহিলার জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দানকে কবুল করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার মনের উদ্দেশ্য কবুল করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। অনেকে নাম ছাড়া দান করেন, 150, 20, 10, 20 এরকম দান করেন। আমরা সবার জন্যই দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের দানগুলোকে কবুল করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আজকের খুতবায় জ্ঞান অর্জনের কথা যতটুকু বললাম, আমি আপনাদের খুতবার শেষ অংশে এতটুকু বলে গেলাম, মনে রেখে দিয়েন। আপনি মুরব্বী, আপনি বয়স্ক হয়েছেন, সমস্যা নেই, কায়দাটা নিয়ে একটু অক্ষরগুলো চিনার চেষ্টা করেন, একটু নিচে পড়েন। মসজিদের ইমাম সাহেব আছে, মাদ্রাসার শিক্ষক আছে, অথবা এলাকার শিক্ষিত মানুষ আছে, তাদের সহযোগিতা নিয়ে একটু শিখার চেষ্টা করেন, তাহলে সফলতার পথে থাকবেন ইনশাল্লাহ। আর যদি হোমসিকেলি জীবন পরিচালনা করেন, তাহলে আর কিছুই লাভ হবে না ভাই। অন্তত জ্ঞান অর্জনের দিকে ধাবিত হন, বিভিন্ন আলেম ওলামাদের বই পুস্তক নিয়ে একটু পড়ার চেষ্টা করেন। আমরা আল্লাহকে বলি, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি দয়া করে আমরা প্রত্যেকটা মানুষ যেন পবিত্র কোরআন ও সহিহ হাদিস মোতাবেক জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তোমার দয়ার কোনো শেষ নেই। আমাদের মাঝে যারা অসুস্থ আছে, আল্লাহ তুমি সবাইকে আরোগ্য দান করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই এলাকার অনেক প্রবাসী মানুষ আছে, আল্লাহ তুমি সবাইকে নিরাপদে রাখো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আমি আপনাদের এলাকার মানুষ, খাস করে অন্তর থেকে আপনাদের সবার জন্যই দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের চেষ্টা প্রচেষ্টাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনারা মসজিদে একটু আগে আসার চেষ্টা করবেন। এখন তো 12:30টায় খুতবা চলে, দিন কিন্তু অনেক ছোট হয়ে গেছে, দিন অনেক ছোট হয়ে গেছে। তার মানে দিন ছোট হয়েছে, সময় কি ওইটাই থাকবে না একটু আগানো উচিত? অবশ্যই আগানো উচিত, এটা আপনি বললেও না বললেও আগানো উচিত। আশা করি সামনের খুতবা থেকেই সময় আগিয়ে দেওয়া হবে, হয়তো 20 থেকে খুতবা শুরু এরকম হতে পারে। আপনারা খুতবাতে একটু আগে আসার চেষ্টা করবেন, যাতে একটা 5-10 এরকম সময়ে টোটাল নামাজ সহ খুতবা শেষ হয়ে যেতে পারে, 15-র মধ্যে সব শেষ হয়ে যেতে পারে, কেননা সময় অনেক আগিয়ে এসেছে। আপনারা একটু আগে আসার চেষ্টা করবেন। সব সালাতই একটু আগিয়েছে, অতএব খুতবার সময় না আগালে এটা হয় না। অতএব আপনাদেরকে জন্য এখনই বলে দিলাম, আগামী খুতবা থেকে আশা করছি আমাদের মসজিদের ইমাম সাহেব আছে, ইনশাল্লাহ আগে থেকেই খুতবা দিবেন আশা করছি, কেন সময় অনেকটা আগিয়ে এসেছে। আপনারা একটু আগে আসবেন, কেন আপনারাই আসেন পরে, তো একা একা ইমাম সাহেব খুতবা দিলে লাভ হবে কি বলেন? 2-4 জন মুসল্লি এসে বসে থাকে আর আপনারা আসেন পরে, তো লাভ নেই। তো ইমাম সাহেব বাধ্য হয়ে ওই টেনে পরে নিয়ে যায়।
অতএব আপনারা একটু আগে আসার চেষ্টা করবেন, এই অনুরোধটুকু রাখলাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।